আসিয়া চলেন আমার ডান সাইডের ভাইরা, আমার ভাইদের রিকোয়েস্ট আই লাভ মোহাম্মদ। এসআই 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ হবে। একটু দেরি করো, খয়নি ডলে গালে দাও তারে। হ্যাঁ, কাপন চুরি না, যার কাপন চুরি হবে না। চলেন এখন কমিটি কর্তৃপক্ষের দাবি আই লাভ মোহাম্মদ, তারপর ফেরাউনের বিবি আসিয়া, কিন্তু নতুন গজল এখনই আছে, শোনাবো জাহান নামের ঘটনা। জি চলেন এখন আই লাভ মোহাম্মদ শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। আমার মোস্তাকিমের বিরোধ কণ্ঠ গজল ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়েছেন। যে নবীর নাম নিলে পুলিশ ধরছিল, তাই না? হ্যাঁ, পুলিশ ধরবি, মতিউরি ধর। হ্যাঁ, ছেলেবিলে সব নে থানায় হাজির হবো, লাস্টে তো ছেড়ে দিতে হবে। ধরলি কেন বল? এক রাত থাকবো, 10,000 ফাইন, 10,000 আমার দিতে হবে, তোকা দেবো না। জি চলো মন দিয়ে শুনুন, সেই আই লাভ মোহাম্মদ। মোস্তাকিম এসো, পরিবেশন করছি, মন দিয়ে শুনুন। আই লাভ মোহাম্মদ সবাই বলো না, আই লাভ মোহাম্মদ সবাই বলো না, মোহাম্মদের নাম নিয়ে চলো না। আই লাভ মোহাম্মদ সবাই বলো না, আই লাভ মোহাম্মদ সবাই বলো না, মোহাম্মদের নাম নিয়ে চলো না। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর জন্য দিতে পারি করে দান, দিতে পারি করে দান। আই লাভ মোহাম্মদ সবাই বলো না, আই লাভ মোহাম্মদ সবাই বলো না, মোহাম্মদের নাম নিয়ে চলো না। নবীর অপমান সইবে না কেউ আর, নবীর অপমান সইবে না কেউ আর। তনি বলো যে বলো মোহাম্মদ, বলো মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ সবাই বলো না, আই লাভ মোহাম্মদ সবাই বলো না, মোহাম্মদের নাম নিয়ে চলো না। আই লাভ মোহাম্মদ সবাই বলো না, আই লাভ মোহাম্মদ সবাই বলো না, মোহাম্মদের নাম নিয়ে চলো না। থাকিতে পারো বহু দূরে, থাকিতে পারো বহু দূরে, ভালোবাসে হৃদয় ভরে, হৃদয় ভরে। নূরে মুজাসসাম নবী আকরাম, নূরে মুজাসসাম নবী আকরাম, নবী তুলনা হয়নি হবে না। আই লাভ মোহাম্মদ সবাই বলো না, আই লাভ মোহাম্মদ সবাই বলো না, মোহাম্মদের নাম নিয়ে চলো না। যে নবীর কারণে আমার আল্লাহ, যে নবীর কারণে আমার আল্লাহ ভিজিল দেখো জমিন আসমান, জমিন আসমান। এমডি মতিউর তুমি বলো না, এমডি মতিউর তুমি বলো না, মোহাম্মদের নাম নিয়ে চলো না। আই লাভ মোহাম্মদ সবাই বলো না, আই লাভ মোহাম্মদ সবাই বলো না, মোহাম্মদের নাম নিয়ে চলো না। উত্তর পাতিকা দিয়ে না করতো মায়া, উত্তর পাতিকা দিয়ে না করতো না। গ্রামবাসীরা তোমরা শোনো না, তোমরা শোনো না। প্রতি বছর যে রাতে রসুল দেয়, প্রতি বছর যে রাতে রসুল দেয়, ও গো শ্রোতা তোমরা শোনো না। আই লাভ মোহাম্মদ সবাই
সবাই বলো না আই লাভ মোহাম্মদ সবাই বলো না মোহাম্মদের লাগা নিয়ে চলো না নবী মোদের জান নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী মোদের প্রাণ নবীর জন্য দিতে পারি গরিদান দিতে পারি গরিদান আই লাভ মোহাম্মদ সবাই বলো না আই লাভ মোহাম্মদ সবাই বলো না মোহাম্মদের লাগা নিয়ে চলো না। চলে এখন ফেরাউনের বিবি আসিয়া আসিয়ার গজল বললে মায়ের আবার রাগ করবে না নামগুলো একটু ভালো ভালো রাখতে হ্যাঁ কেউ আর রাখে কিরণ মালা হ্যাঁ কেউ আবার মানে এখনকার বর্তমানে নাম যুবক ভাইকে তো নাম ওইরাম নাম রাখবে ভালো ভালো কিছু কিছু যুবকের নাম রেখে ঝড়েও জানো আম পান ঝড়ে হয়ে গেল তাই নাম রেখে ঝড়ে উড়িয়ে যাবে আমার নাম এমডি মতিউর রহমান চলে এখন কমিটির রিকোয়েস্ট এবং আমার বাবু নিচে বসে আছে আমার বাবুর রিকোয়েস্ট দেখেন নতুন গজল কিন্তু আমার প্রচুর আছে আমি একটি পুরানো গজল পরিবেশন করছি যেহেতু এই গজলটা অনেক ভাইরাল আমার নিজেরই লেখা চলুন ফেরাউনের বিবি নাম ছিল বিবি আসিয়া সেই আসিয়াকে কত কষ্ট দিয়ে কত বেদনা দিয়ে হত্যা করেছিল মায়েরা একটু মন দিয়ে শুনবে আমরা সে তুলনায় আমরা যারা স্বামী আমরা কিন্তু গিন্নিদের এতটা টর্চার করি না এতটা অত্যাচার আমাদের গিন্নিগুলোর প্রতি আমরা করি না যেমন ফেরাউন করেছিল একটু মন দিয়ে শুনবে অনেকদিন গজলটা পরিবেশন করা হয় না একটু মন দিয়ে শুনুন ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন বলে ও আসিয়া ফিরাউন বলে ও আসিয়া একটু শোনো না সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না ফিরাউন এবার অর্ডার দিল ফিরাউন এবার অর্ডার দিল সবাই শোনো না আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না হাতে পায়ে পেরেক মেরে হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না আসিয়া বলে ও ফিরাউন আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না পাতিকালীর মায়েরা নাগরকোলা ও সামনে একটু মন দিয়ে শুনবে ফেরাউন অর্ডার দিয়ে দিল যাও আমার বিবি আসিয়াকে জিজ্ঞাসা করো যদি আমি ফেরাউন আমার পায়ে সেজদা করে আমার পায়ে যদি সেজদা করে আমায় যদি খোদা বলে স্বীকার করে নেয় তাহলে আমার ফেরাউনকে আমি আমার বিবি আসিয়াকে ছেড়ে দেবো আর নইলে আসিয়ার উপর অত্যাচার চালিয়ে যাও মায়েরা মন দিয়ে শুনুন বিবি আসিয়াকে একটা তক্তার উপরে সই দেয়া হলো হাতে পায়ে পেরেক মেরে দেয়া হলো দিয়ে ফেরাউন জিজ্ঞাসা করতে লাগলো ও আসিয়া এখনই সময় আছে বলো পেরেক গুলো তুলে নেবো তোমায় মাফ করে দেবো আসিয়া আবারও বলেছিল স্বামী ফেরাউন আমার আল্লাহর জন্য আমি জীবনটা কুরবান করে দেবো কিন্তু তোমায় কোনোদিন খোদা বলে স্বীকার করবো না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ইউটিউবার ভাইদের জন্য এখন অনেক নতুন গজল আছে এবছরে একটা গজল কন্টেন্ট করিনি আর কন্টেন্ট জীবনে করবোও না জি এখনই মিনিমাম 6 থেকে 7টা নতুন গজল আছে সব তোমাদের কাছে তুলে ধরবো জি একটা গজল কন্টেন্ট নেই মায়েরা মন দিয়ে শুনুন
এবার ফেরাউন বলল, যাও আমার বিবি আসিয়াকে গরম তো তেলে ছাড়ো, গরম তো তেলে ছেড়ে দাও। বিবি আসিয়ার জন্য বিরাট বড় একটা কোড়া নেওয়ার ব্যবস্থা হলো। সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল। তারপর কি হলো একটু মধ্যে শোনান। ফিরাউন এবার অর্ডার দিল, ফিরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেল ছাড়ো না। ফিরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেল ছাড়ো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফিরাউন, আসিয়া বলে ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল, গিরিট বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটি বারের জন্য বলো না আমি ফিরাউন বড় খোদা। আসিয়া বলে না না না, আসিয়া বলে না না না, আমার স্বামী ফিরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফিরাউন বড় খোদা। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। একটু মন দিয়ে শুনুন, এত কষ্ট এত বেদনা দেয়, কিন্তু ফেরাউনের ঘর ছেড়ে বিবি আসিয়া যেতে চায় না। আর আমাদের গিন্নিগুলো যদি একটু স্বামী স্ত্রী ঝগড়া করতে গিয়ে চড় মারি, শুধু ব্যাগ গুছে বাপের বাড়ি যাবে, বলে তোমার ভাটা খাও না। যদি একটু গায়ে হাত দিছি, আমাকে মর্জিনার কথা হলো, বলে হাত কলারে হাত দিয়ে মেরিস, তোর হাতে শুল দিতে হবে, হাত যেন না ওঠে। এত বাড়ির কাজ করে দেই, এত তোর ভালো রান্না করে খাওয়া দেই, সমস্ত কাজ আমি করি, হাত কলারে তুই মেরেছিস, তোর হাতে শুল ব্যথা, তোর হাত আর উঠবে নি, হাত আর উঠবে নি। অবু দেবু আশীর্বাদ তো দাও, কবরে গেলি তোমার বাস হয়ে যাবে, তোমার দুপাল্লা বাস হইতে চসবে আগে। হ্যাঁ, সেখানে মতিউ থাকবে না, সেদিন আমার জলায় আমি বাঁচবো না, সেদিন আমার তাই থেকা থেকা বেঁধে যাবে। কি করি কি করি, এই উপায় করবো জি। মায়েরা শুনুন, আমাদের গিন্নিগুলো আমাদের বাড়ি হোম মিনিস্টার, এরা যা অর্ডার করে আমাদের তাই পালন করতে হয়। দেখবেন আমাদের গিন্নিগুলোর একবার বাজার থেকে বরকা কিনে দেবেন, আর বরকা যদি একটু ঢিলা হয়েছে বু ওর ঘাড়ে বাস পড়বে, বলে আমি কি বস্তা। হ্যাঁ, ট্রেনিং মার্কেটে তো আমার জন্য বরকা নামক বস্তা নিয়ে এসছো, ওই বস্তায় তোর বাপের ঢুকতে দেবো। যাও সেকি বরকা নিয়ে যাও, কেটে কুটিয়ে টাইট করে আনো। ঠিক বলতি বলো ভাই, ঠিক বলতি না? ভাল লিখতে বলো, হ্যাঁ ভাল লিখতে বলো জি, মন দিয়ে শুনবে জি। গুলি মারি তো, মন দিয়ে শুনতে হবে, একটু মন দিয়ে শুনুন। আমাদের ঘরে গিন্নিগুলো ঢিলা বরকা একদম পছন্দ করে না। স্বামীকে বলে এই দেখো তোমার চোখে 40 না 45 দেখতে পাও না, হাত কলে যা, ঠিক যাও বরকা ভয়ঙ্কর কেটে কুটিয়ে টাইট করে নিয়ে এসো। ঠিক বলছি তো ভাই? হ্যাঁ, ভালো লিখতে বলো, হ্যাঁ মন দিয়ে শুনুন। তাহলে আমাদের ঘরে গিন্নিগুলো এমন অবস্থা। চলুন মায়েরা, এবার ফেরাউনের বিবি আসিয়াকে একটা টান টান করে বেঁধে দিল, অপর একটা টান টান করে বেঁধে দিল। শেষ কথায় প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শুনুন। আসিয়া রই ঘা দুখানা, আসিয়া রই ঘা দুখানা বেঁধে যে দিল, মরু ময়দানের উপর দিয়ে পেলে চলিল। আসিয়া রই ঘা দুখানা, আসিয়া রই ঘা দুখানা ছেড়ে যে গেল, আবার ও যে ফিরাউন সেই হাজির হইল। ফিরাউন বলে গো, ফিরাউন বলে ও আসিয়া, ফিরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফিরাউনের বিবি ছিল নামটি
আসিয়া ইমান বালা কেমন ছিল সবাই শোনো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আসিয়া তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমার আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিলাম। ও পাতিকালের মায়েরা স্বামীর সেবা করো, স্বামীর পদতলে তোমাদের জান্নাত রয়েছে। স্বামীকে কুটো কথা বলো না, স্বামীর মুখের উপরে দুইটা গাড়ি করো না, গুনাহগার হয়ে যাবে। স্বামীকে ভালোবাসো, স্বামীকে মহব্বত করো। পাতিকালের মায়েরা বিরাট ভালো, স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে আলহামদুলিল্লাহ মাথা চুলতে বসা করে, বিরাট ভালো। স্বামী স্ত্রী বিরাট মিল। হ্যাঁ, এইরকম মিল থাকাই ভালো। শেষ বেশ কি হয়েছিল মায়েরা? ফেরাউন বিবি আসিয়াকে হত্যা করেছিল। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন সূক্ষ্ম কঙ্কাল বানিয়ে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। ফেরাউনের গায়ের গোশত এতটাই খারাপ ছিল, কোনো পোকামাকড় ফেরাউনের গায়ে বসতো না। নাকি ভাই? কোনো পোকামাকড় ফেরাউনের গায়ে বসতো না। তাহলে প্লেয়ারটা কম ডেঞ্জার ছিল, ও সিঙ্গেল বেঈমান না, ডবল বেঈমান। ফেরাউন ও হচ্ছে ডবল বেঈমান। সিঙ্গেল বেঈমান বললি ভুল হয়ে যাবে, ডবল বলতে হবে। হ্যাঁ, তাহলে ভাবেন আজকে আপনাদের কাছে 4 জন বেঈমানের নামে গজল শোনাবো। ফেরাউনের গজলটি পরিবেশন করলাম। হ্যাঁ, এইটা বক্সে দেওয়া হবে তোমাদেরকে। জি চলেন মায়েরা, এবার আপনাদের কাছে একটি প্রশ্ন। ঢাকায় আছে, টাকায় আছে, কিন্তু ইন্ডিয়াতে নেই। আমরা বলতে পারি কমিটির ছেলে না, আগে মায়েদের কাছে যাও। এরা 36টা মা হাত তুলে বসে দিয়ে কি বলছে? কলকাতা না, তোমার না ও হবে না, রং আনসার। এ হবে না, বলে দিয়েছে হবে না। চলো সাইড থেকে বললে হবে না। জি এবার আপনাদের কাছে আরেকটি সহজ প্রশ্ন, একদম যদি বলতে পারেন এই নামাজের পার্টির সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তাড়াতাড়ি বলো। নয় পাকের অনেকগুলো স্ত্রী ছিল, কোন স্ত্রী কুমারী ছিল? যে বলবে তার কাছে দাও মাইকের ফোনটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বলেছে? কোন নাম কি? সারিকা। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। দাও নামাজের পার্টিটা দিয়ে দাও। হ্যাঁ, শ্বশুর বাড়ি গিয়ে একটু নামাজ টামাজ পড়ে। হ্যাঁ, শাশুড়ির সঙ্গে যান, ঝগড়া করো না। শাশুড়ি কিছু বললি তো তোমরা হাইপেট খুশি মারবে। হ্যাঁ, খুব কষ্ট করে মেয়ে মানুষ করা হয় এখন। আলহামদুলিল্লাহ এখন কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না ভাই। ছেলে আছে প্রচুর, কিন্তু মেয়ে পাওয়া যায় না। এই স্টেজে দেখেন দুটো বসে আছে, দুটো বিয়ে দেবো তো মেয়ে নি। একটা আরাবুল, একটা মুস্তাকিম। কি বাস্তবিক বলছি, এখন ভালো মেয়ে আর পাওয়া যায় না। কি হবে ইনশাল্লাহ, বিরাট কষ্টকর। আর আগে আমরা বিয়ে করেছি 501 টাকা দেন মো তো বিনা রেস্টারি 1900 কটকটি সালে। জি তখন রেস্টারি ছিল না। হ্যাঁ, আমার বড় ছেলে বিয়ে দিছি রেস্টারি করতে এসে, বাবা মেয়ে বিয়ে দিছি তাও রেস্টারি করতে এসে। হ্যাঁ, মতিউর মোটামুটি চলতেছে ইনশাল্লাহ। চলেন, অনেক গজল পরিবেশন করেছি আপনাদের কাছে। কাল আমার সেই হাবিব কই দুটো কি গায়েব হয়ে গেছে নাকি? এই তুই মা বড়ার বড়া এসছে, তার কত বছর নি বাপ তোর আল্লাহ তার আগে, তাহলে চিন্তা করো কত বছর থেকে ভোট দিচ্ছি। চলেন ইনশাল্লাহ। এখন মা বড় না বাপ বড়, আমি ভাইজানকে বলেছিলাম যে অবস্থাটা বলবো না, কিন্তু ঘোড়ার ডিম শোনে না, আবার বলছে পুরো বলতে হবে। চলেন আজকে একটু বোনাইশালা শেষ যুদ্ধ করি। তোমার তো বাংলাদেশে আগে দেবে। কেন বাংলাদেশ দেবে? কেন? আই কার্ড পকেটে, আধার কার্ড মোবাইল, তো বলছে আধার প্যান কার্ড মাথার ভেতরে। আধার কার্ডে কোনো কাজ হবে নি। প্যান কার্ড আছে, ভোটারও বাতিল, আই কার্ড আছে, স্কুল সার্টিফিকেট আছে, আর কি লাগবে? তুমি পরীক্ষা ডেট সার্টিফিকেট লাগবে। চলে হ্যাঁ পরিবেশন করছি। এখন বাপ বড় না মা বড়, এখন বোনাইশালার ভিতরে কম্পিটিশন হবে। মুস্তাকিম বলো। হ্যাঁ বলো। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন, মাকেও দিয়েছেন। বলো সেই আব্বাজি বড় না আম্মা বড়?
মা বড়, মায়ের সম্মান বেশি। আর বাপ কি আকাশটা ধপ করে পড়ি, বাপের দাম নেই? তা আমি সারা জীবন বলে আসছি মাই বড়, মাই হ্যাঁ? বড়, মাই বড়। আরে মা যদি না থাকতো, আব্বা যদি না থাকতো, মা কোথা থেকে আসতো? ভালো করে বল। আর মা যদি না থাকতো তুমি কোথা থেকে আসতে? ওটা বাড়ির দিকে বলবেন। কি বাড়ি থেকে বলো? মা যদি না থাকতো তুমি মধুর কোথা থেকে? হেসতে থাকো না তো, কলকাতায় বুঝলি? মায়েরা তো আজকে ইট পাটকেল ট্যাঙ্কটা রেডি করে রেখেছে, এই গজল বললি আজকে মধুরি ছাড়বো, কোনো সমস্যা নেই। এবার বলো। একটা গজল দিয়ে কইতে তো দেখ, গভীর রাতে স্বপ্ন দেখে আমি না। এমন একটা পুরানো আচ্ছা, গজল লিখে আচ্ছা, জি, মাকে কারা ভালোবাসে একবার হাত তুলে তো দেখি। হাত তোলা অবস্থায় তকবির দাও না, রাই থেকে বীর। আমার তো বাঁচার রাস্তা করতে হবে, তাহলে তোমার তো হারানোর ব্যবস্থা করতে হবে। আমি তো হারবো না। বাচ্চারা একবার তকবির দাও না, রাই থেকে বীর। হ্যাঁ, অবস্থা দেখতে হচ্ছে মায়ের সাপোর্ট। এখনই একটাও বগি আসেনি, বগি আসুক তখন সব সাপোর্ট উল্টে দেবে। ও বকি বাদ্যবা চেঞ্জ করার লোক আলাদা হয়, সবাইকে সমান হয়। তুই বলো। হ্যাঁ, মায়ের সাপোর্ট বলো। চলো, দুনিয়ার জন্য আব্বাকেও দিয়েছেন, মাকেও দিয়েছেন। আচ্ছা। বলো, তুমি শুরু করো তো ভাই। মায়ের সম্মান বেশি। আর যদি বলে কেন সম্মান বেশি, তাহলে সর্বপ্রথম একটা কথা বলি, বাড়ি বাসন মাজা, থালা মাজা, ঝাড় দেওয়া, এগুলো কিন্তু বাপ করে। করি বাপ করে? কে করে? এই চিল্লে বলে কে করে? মা করে না? আর মধুর ভাই কে করে দিয়ে আসে? ফজরের নামাজ পড়ে টোটো চালার যায় তো নানি। এই, ভালো করে বল। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে টোটো চালার যায় আমার বাপ। আচ্ছা আচ্ছা, কি করতে যাই? টোটো চালাতে? ফজরের নামাজ পড়েই টোটো নিয়ে চলে যায়। আর মা কি? আমার আব্বা মরে গেছে, অন্য আব্বারও যায়। হ্যাঁ, কেন তুমি তো বললে আমার আব্বা যায়। আচ্ছা তুমি যাই বলো, আমি সুরের মধ্যে বলছি, তুমি সুরের মধ্যে শোনো। চলো শোন দাও। শোনো শোনো ও মতিয়ো, কান খুলে শোনো। আচ্ছা, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। শোনো শোনো ও মতিয়ো, শোনো শোনো ও মতিয়ো, কান খুলে শোনো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। মা বড় না বাপ বড়, তুমি একটু বলো। বলো বলো কিসেরা আম্মু গলো পিয়ারা, অতিউর বলো বলো কিসেরা আম্মু গলো পিয়ারা। আম্মুই তো আপন, সব থেকে কাছের মানুষ যদি হয় সেটাই হলো আম্মা। তুমি বলো এ বাপ কি করেছে? আম্মা যদি এত আপন হয়, তা আচ্ছা। তোমার মার বলে কোনদিন বাপের ছেড়ে থাকতি? আচ্ছা এবার একটা কথা বলি, বলো। আর তুমি বাড়ি গিয়ে তোমার আব্বার বলো কোন মার কাছে না যাতি। আমার আব্বা মরে গেছে, মা মরে গেছে। এই দেখো, তা এখন আমি তোমাকে ধরতে বলেছি যে তুমি ভাবো তোমার আব্বা যদি থাকতো, তুমি বলো কোন মার কাছে না যাতি। ভাই যখন মেডিয়াপুরিতে কাজ করে, আচ্ছা সপ্তাহে একদিন 15 দিন অন্তর বাড়ি আসে, তখন ভাবি শুধু হাঁপায়, কবে বাড়ি আসবা? হ্যাঁ শুনবে। আচ্ছা, তুমি এসবগুলো জানো কিভাবে? আচ্ছা তুমি আমি সাথে এখন বিয়ে করো না, করো তারপর বসবা। মানে ভাবি তোমার কি মারে টানে নাকি? ভাবি হাঁপায়? বলছে ভাবি হাঁপায়। তুই আমার বাড়ি গেলে তুমি শুনে মধ্যে বলো, এত সাথে কথা না। হ্যাঁ চলো, এইটা বলো। চলো তুমি এই সাইডে গেম মারছে, টনটা কমাও। চলে। বাপের কত অবদান, আমি গোনাগার ইবনে মতিউর রহমান। প্রথমে জেনারেল থাকবে, তবে আস্তে আস্তে ইসলামের দিকে যাবো। মন দিয়ে শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল? আচ্ছা তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে, একটু শোনো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল? তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, অগরবে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম, এইবার তুমি বলো না, বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসেরা আবু হলো পিয়ারা, মুস্তাকিম বলো বলো কিসেরা আবু হলো পিয়ারা। বাপ বড় না মা বড়। আচ্ছা তো বলছো, এবার আমি বলছি তুমি শোনো। বাপ বড় না মা বড়, ও মতিউর শোনো। মা যদি না আসিত, রান্না কে করিত? এগোজি ঠিক না ভুল? এগোজি ঠিক না ভুল? তাহলে হারবে কে?
মতিউর বলিস রে, হ্যাঁ। বলিস রে, আমি কেন জিতে যাবো। বলিস না? ওটা বলবে না কেন? আমি জিতে যাবো। তুমি যাই বলো আমি জিতে যাবো, এরা বলো। বলবে তারপর তো। চলো বলো। আমি বলছি তো তুমি হেরে যাবে। চলো, চলো বলো। সাউন্ড দাও। বাবড় না মা বড় ও মতিউর শোনো, মা যদি না আসে তো রান্নাকে করি তো, বলো বলো কিসেরা আম্মু গলো বিয়ারা, মতিউর বলো বলো কিসেরা আম্মু গলো বিয়ারা। মা বড়, মা যদি ছোটবেলায় রান্না করে না খাও তুমি মধ্যে কিভাবে বড় হতে? শোনো, স্বামীর কতটা দাম তুমি এখন বুঝতে পারো না। আবার আচ্ছা স্বামীর দাম আছে কিন্তু হ্যাঁ। মায়ের সম্মান বেশি। শোনো, আচ্ছা ছোটবেলায় তোমাকে রান্না করে খাওয়াতো কে? রান্না করে খাবো তো মা খাওয়াতো। তুমি মা খাওয়াতো, ভালো করে বলো। আম্মা, আম্মা। আম্মা 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 না, মা খাওয়াতো। রান্না করে তোমার বাপ খাওয়াতো? তার বাপ তো আচ্ছা খাওয়ায়। মা খাওয়াতো, আচ্ছা। কিন্তু এই মাল মেটেরিয়াল গুলো তোমার খালু কিনতে আইতো। কে আনতো? ও তো বাপ কিনে নি মার কাছে দিত। বাপ কিনে এনে মার কাছে দিত। হ্যাঁ। তাদের বাপ নেই যাদের বাপ নেই আমি বলতে পারবো না। কেন? যাদের বাপ নেই, আমার একটি মাদ্রাসা আছে, এদিন কেন ভর্তি হবে, খাবে পুরো ফ্রি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তা তোমার মাদ্রাসার মধ্যে 1000 লোক ঢুকিয়ে দিলে তুমি খাওয়াতে পারবে? কেন অত লোক নেবো কেন? কেন? তাহলে দুনিয়ার মানুষগুলো কোথায় আমার যাবে? জায়গা 200 লোকের, আমি 500 তুমি যাই বলো মা বড়, তুমি যদি বলতে পারো তুমি সম্মান করো। একটু শোনো, চলো সুরে মধ্যে বলো। শুধু মা বড় না, বাপের কতটা দাম একটু শোনো। এবার দেখো মেয়েরা কে যে পাগল এই রাস্তায় হোসট খেয়ে পড়ে যাবে, একটু শোনো। ঘোড়া প্রিয় কবি কি লিখে কোন আমার টিম করেছে, তুমি সুরে বলো। দুনিয়ায় যাদের স্বামী নেই কো, বুঝতে কি বলতে শোনো, দুনিয়ায় যাদের স্বামী নেই কো তারা বড় অসহায়। আচ্ছা দুনিয়ায় যাদের স্বামী নেই কো তারা বড় অসহায়। ঈদ আসলে তাকিয়ে তাকে পাখির মতো যে নাই, ও গো পাখির মতো যে নাই। স্বামী যদি থাকতো বেঁচে কিনে দিত শাড়ি, স্বামী যদি থাকতো বেঁচে কিনে দিত শাড়ি। ঈদের দিনে স্বামী স্ত্রী কত আনন্দ করি, বলো বলো কিসেরা আপু বলো পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আপু বলো পিয়ারা। দুনিয়ায় যাদের স্বামী কো, দুনিয়ায় যাদের স্বামী কো তাদের কাছে শুনে দেখো, যখন ঈদ আসে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। দুনিয়ার জমিনে যদি স্বামীটা বেঁচে থাকতো কত না আনন্দ তো খুশি হতো, নতুন শাড়ি পরে সে মহিলা খেতা। এবার বলো, এক হচ্ছে আমি হেরে যাবো, একদম আচ্ছা আমি হেরে যাবো শিওর। আচ্ছা আমার সাপোর্ট কে কে হাত তুলে দেখি তকবির দাও না আর এই থেকে ভাই। এইবার একটা কথা বলি শোনো, আমি জিতে যাবো, আল্লাহু আকবার। একলা বললে হবে না তুই। হ্যাঁ, বলো। বল। এবার আমার বলতে দাও বলো। কি করেছে হ্যাঁ। বাপ কি করেছে বলো। বাপের বিরাট অবদান। আচ্ছা একটা কথা বলি, বলো। এই সত্যি কথা বলছি, এতটা ময়দানের মধ্যে আমি ভাবছিলাম এই কথাটা চাপা রাখবো। হ্যাঁ বলো। এই 100 মোটামুটি যদি 100 আব্বাজান থাকে তার মধ্যে 80টা আব্বাজান মোটামুটি ওই কেনাকাটার সময় কিনে দেয় না, মায়েরা এইসব কি সব সেলাই দেয়, ঘোড়ার ডিম কি কোথায় কাজ করে করে ছেলে মেয়েদের পোশাক দেয়। ভালো করে খবর নিয়ে দেখো, মায়েদের বদনাম করো। ও মায়া, যারা স্ত্রী তারা স্বামীর কাছে আচ্ছা এত ছোট কথা না, হ্যাঁ, খুব তো ফ্যাট ফ্যাট করে বাপ এই করেছে ওই করেছে ওই করেছে, বাপ ঘোড়ার ডিম করেছে। হ্যাঁ। আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্বে ছিলে? বলো। আমি বলবো, বলো ভাল লিখতে বলো। বলে ফেলো। আমি আমার মায়ের গর্ভে ছিলাম। আচ্ছা কেন একটু ঘুরকে বলো। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, তাহলে আমি মায়ের গর্বে ছিলাম। শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা। মায়েদের কাছে শুনে দেখো সত্যি কি মিথ্যা। বড় লেসপতি, বেদানা, ডালিম, কমলা লেবু, আপেল তোমার খালা কিনতি তো। আচ্ছা তুমি যে মায়ের গর্ভে ছিলে কোনো কাগজপত্র আছে? আমরা যারা এখানে আছি আমরা সবাই মায়ের গর্ভে ছিলাম, মধুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়ে এসে বুঝলেন, মানে একটু ঘুরকে বলি। তুমি মায়ের গর্ভে ছিলে, আমি তাহলে মায়ের গর্ভে তাহলে ছিলাম। তুমি মাকে বড় হ্যাঁ, বলো। চলো বলো। মাকে বড় বলো, তুমি যাই বলো। তুমি তাহলে যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো সেই মাকে। তাহলে তুমি মতো যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত হয়েছো, তুমি সেই মায়ের দুধ নামে নেড়ুকে সাথে কোনো ইট খোলা দুধ খেয়েছিলে কিন্তু বিরাট বাজে লোক। কেন? হ্যাঁ, তা বলো অবভিয়াসলি মা বড়। এই গুলি করে দেবো। এই যা হ্যাঁ, মন দিয়ে শোনো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা আব্বাজি গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দিত, আম্মাজি রান্না করতো, সেই রান্না আম্মাজি খাই, স্তনে দুধ আসে, আমি মতিউর খাই।
ও বাপের টাকা। আচ্ছা অত সাথে কথা না, হ্যাঁ। এতক্ষণ অনেক রকম কথা বলেছো। দয়ার নবী হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে একটু মোটিভেশন করো। চল শোনো। আবার এক জায়গায় বলছে, এখানে তো মা বড়, এইবার মায়ের পাওয়ারটা শোনো। মা কি করেছে আর আব্বাজান কি করেছে, চল শোনো। দয়ার নবী হাদিস পাকে, দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা। আচ্ছা বাচ্চা এই বস। দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, মায়ের সেবা তিনবার করো, বাপের সেবা একবার। এখন কে বড়? তাহলে কে বড়? তাহলে হারবে কে? মধুর দাদু। আমি হারবানি, আমি জিতবো। আবার বলে আমি জিতবো। সারা জীবন জিততেছি। আচ্ছা কিভাবে যত জিতবো? তোমার হারাই দিতে পারেন জীবনের কথা বলবো না। এরকম বল। হ্যাঁ। আচ্ছা তুমি বাপ কি করেছো তুমি শুনে বলো। চলো আচ্ছা, তুমি যে বলছো মায়ের বিরাট দাম, তুমি বলো দুনিয়ার জমিনে তো আল্লাহর ওলি রাসূল এসেছিল, নবী এসেছিল, পয়গম্বর এসেছিল, তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? বলি সহ্য। বলো বেটা ছেলে ছিল। কেন? কেন মেয়ে ছিল হয়নি কেন? সমস্ত কিছু একটা সিস্টেম আছে, একটা রাস্তা আছে। আচ্ছা যে বেটা ছেলে আল্লাহ পাক সর্বপ্রথম দিয়েছিল, বেটা ছেলের নাম ছিল কি? আদম আলাইহিস সালাম। আদম নবী। আচ্ছা আদমের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়া। এইবার তুমি খাওয়া লাড্ডু। হাবু মারবো হলো বিরাট। যাও। কি? আচ্ছা এই আদম আলাইহিস সালামের স্ত্রীর জান্নাত আদমের পায়ের তলে। আচ্ছা। ঠিক না ভুল? আচ্ছা তাহলে এই তোমার বাপের জান্নাত কোথায়, তোমার মায়ের জান্নাত কোথায়? আমার আব্বা জানে পায়ের তলায়। তাহলে মা কি করে বড় হলো? এখানে তো আব্বা। তাহলে এমন করে বলছো আমি যেন হেরে যাবো। শিওর? আচ্ছা বলছি আমি হেরে যাবো? তাহলে তুমি বলছো তোমার জান্নাত কোথায়? আমার জান্নাত বাড়ি গিয়ে রাতে বলবো। কেন? তুমি বলো। আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়। তাহলে কেন তোমার বাপের পায়ে তোমার বাপ এত কিছু দিয়েছে, জান্নাত তো দেয়নি? বাপ আর মা দুজন একসঙ্গে মরে গেছে। তাহলে এত ঝামেলাটা মানে কোনো শেষ করো। হ্যাঁ চলো শেষ কথা একটু মন দিয়ে শুনবেন। এই নাগরদোলা উত্তর পাতিকালি দীর্ঘদিন ধরে আমি অনুষ্ঠান করছি, প্রতি বছর আসি, এত মানুষের সমাগম। জি প্রচুর দোকান বসেছে, আমার জীবনে এতটা দোকান আমি কোনো গজল লাইটে দেখিনি, এতটা দোকান। জি প্রচুর দোকান বসেছে। জি খাবার যা যা বিক্রি করতেছো ও অর্ধেক করে লেলো, আমি যাচ্ছি গজলটা বলে। চলো মন দিয়ে শুনুন বাপের কতটা দাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল, আর আদমের পাঁচজন হতে হাওয়াকে সৃজন করিল। ওগো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন খুলে, হাওয়া মায়ের জান্নাত ওগো আদমের পায়ের তলে। বলো বলো কিসের রাগ আবু হলো পিয়ারা, মুস্তাকিম বলো বলো কিসের রাগ আবু হলো পিয়ারা। ওই জন্য তো বললো সমান সমান। মন দিয়ে শুনুন, এই গজলটা আমরা এজন্য করেছি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন। যুবক যারা আছে একটু মন দিয়ে শোনো। দয়াল নবী সোনার জীবনে জানালেন বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। একবার জোরে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো। বাপ জিন্দা কাবা, মা হলো জান্নাত। দেখেন যুবকেরা ততদিন মা বাপকে ভালোবাসে যতদিন বিয়ে না করে। একদম সত্য কথা বলছি, কিছু কিছু যুবক আছে যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়, শাশুড়িকে ডাকছে আম্মু 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 আম্মু, ডাক জানো কলেজার ভেতর থেকে বের করতে। তুমি এরকম করে ডাকো তো। তুমি ডাকবা, তুমি কবুলটা বলো। তুমি এরকম না ডাকো। তখন শাশুড়ি ডাকবা ও আম্মু আম্মু আমি এসেছি। আচ্ছা এই যে আম্মু জান। এরকম মান সম্মানটা কত দেবো হবে? কেন? আমি একটা কথা বলে মান বল। সম্মান ঢুকে দেবো। না শোনো, তোমার সামনে দাঁতটা নেই কেন? তো পোকাই খেয়ে নিয়ে পোকায় খেয়ে যায় না তো? হ্যাঁ না তো? হ্যাঁ টাকা আছে ইনশাআল্লাহ পেয়ে গেল। আমার বলার আগে এটা এরকম করবে না। শোনো দাঁত আমার পোকা, দাঁতটা নেই কেন? দাঁত আমার পোকা।
বোকা কিন্তু গজল বলতে তাজা। আমি সেদিন সত্যি সেটা ভাবো। সেটা বলেছো আমার, এবার হ্যাঁ? আমার বলতে দাও। আমি সেদিন সত্যি কথা মধুবাইতে বাড়ি গেছি, আর মধুবাই যে ঘরে উঠতে আর ভাবি এরকম হাইব্রিড খুশি এরকম করবে এগুলো হাঁটিতে মেরে রাস্তা ফেলবে, উঠতে জানি টাকা দেয় না তো। তারপরে আমরা বোনাই শালা এমনি ডেইলি এমন চলে আমাদের। চলেন দেখেন দুনিয়ার জমিনে যারা স্বামী স্ত্রী আছেন মিলেমিশে থাকুন। আর যুবক ভাইদের কাছে নিবেদন, মা বাপকে ভালোবাসবেন। বিয়ের পরে শ্বশুর বাড়িতে চলে যাবেন 10 দিন 5 দিন 1 সপ্তাহ, মা বাপ কি খাচ্ছে কি না খাচ্ছে বুড়ো মা বাপের খোঁজ একবার অবশ্যই নেওয়া দরকার। চলুন দয়ার নবী সোনার জবানি কি জানিয়েছেন শেষ কথায় মন দিয়ে শুনুন। দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, বাপের সেবা করবে তোমরা মাকে যে ভুলো না, ওগো মাকে যে ভুলো না। বাবুজি তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত, বাবুজি তোমার জিন্দা কাবা, মাঝে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না। বলো বলো কিসেরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আব্বু আম্মু পিয়ারা। ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, পিয়ার করতে হবে। এখন আসবে আমাদের হাবিব ভাই, তারপর আসবে কালাম ভাই, ওনারা দুজন একসঙ্গে ডুয়েট করবেন। ওনাদের দুজনের পরে আবার আমি আসবো, সবই নতুন গজল শোনাবো। নতুন গজলের ইস্তেকাবানি অনেক আছে আলহামদুলিল্লাহ, সেগুলো শোনাবো। নামাজের নতুন গজল